সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। রমজানের ফজিলতের আলোচনা করতে গিয়া, রোজাদারদের ফজিলতের আলোচনা করতে গিয়া আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানরে এত মহব্বত করে, এই রমজান মাসে যারা রোজা রাখে, এই রোজাদারদেরকে যদি কেউ ইফতারি করায়, আল্লাহর রাসূল বলেন এই ইফতারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাবে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার আগে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তবে তোমরা এইরকম ভাবিও না যে তুমি রোজা রেখেছো, তোমারে কেউ ইফতারি করাইছে, তোমার ভাগ থেকে আল্লাহ তারে দিবে। সওয়াব তোমার ভাগ থেকে আল্লাহ দিবে না, বরং তোমার সওয়াব অক্ষুণ্ণই থাকবে। তোমারে অন্য কেউ ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। একই হাদিসের মধ্যে পুরো ঘটনা বলা হয়। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত যে আমরা তো ইফতারি করাইতে পারবো না, আমাদের অত সম্পদ নাই, যারা ধনী তারাই সওয়াব পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের ধাপে বলেন, শুধু ওই ইফতারি, অতগুলো ইফতারি নয়, কোন ব্যক্তি যদি এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ অথবা খেজুরের এক টুকরো দিয়েও কাউকে ইফতারি করায়, তারেও আল্লাহ সমপরিমাণ সওয়াব লিখে দিবে। এবার আর একদল সাহাবী আল্লাহর রাসূলের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তৃপ্তি সহকারে খাওয়াই, ইফতারিও করালাম, রাত্রের খাবারও খাওয়ালাম, পরিতৃপ্ত ভাবে যদি আমরা ইফতারি করাই তাহলে কি হবে? এই একই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাবে, যে পানি পান করার কারণে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, শুধু তা নয়, ইফতারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তারপরে বলে, শুধু গুনাহ মাফ করবে এমনটি নয়, জাহান্নাম থেকেও আল্লাহ তারে মুক্তি দিয়া জান্নাতের মালিক তারে বানায় দিবে। সম্মানিত উপস্থিতি, এইটা রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্ব, যে আমি আপনি যদি কাউরে ইফতারি করা